প্রিয় দর্শক, মদিনা ভ্রমণে আজকে আমরা উপস্থিত হয়েছি মসজিদে আরিশ বা বদরের খুব কাছেই এই মসজিদটি অবস্থিত। যেখানে বদর যুদ্ধ হয়েছিল তার ঠিক পাশে এই মসজিদটি অবস্থিত। আমরা এখন সেই মসজিদটি দেখছি। নান্দনিক শিল্পে গড়া মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। পুরো মসজিদটি শ্বেত পাথরের তৈরি। এর চার কর্নারে চারটা বড় বড় মিনার অবস্থিত। নীল আকাশের মাঝে এই মিনারগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগে। হাদিস থেকে জানা যায়, বদর যুদ্ধের সময় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় 3 দিন অবস্থান করেন এবং মুসলমান বাহিনী এই জায়গায় ঘাঁটি হিসাবে প্রথম তাঁবু স্থাপন করে থাকেন। আমরা দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছি, ওই পাহাড়টি বদরের প্রান্তের অবস্থিত। মসজিদের দক্ষিণ অংশে এই অংশটি ফাঁকা। এখানেও কবিতর চত্বর। আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। আমরা এখন দেখাবো মসজিদের ভিতরের অংশটি আসলে দেখতে কেমন, কত সুন্দর। যেখানে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করেছিলেন। আমরা এখন সেই মসজিদের ভিতরেও প্রবেশ করছি। মসজিদের মেহরাব খুবই সুন্দর এবং কারুকাজ এবং মনোমুগ্ধকর। এখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি। মূলত আমরা যতগুলো মসজিদে গিয়েছি আমরা সবগুলো মসজিদেই নামাজ পড়েছি 2 রাকাত করে। আমরা এই মসজিদটা তো 2 রাকাত নামাজ পড়েছি। নামাজ পড়ার অনুভূতিটা খুব সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল যে এখানে আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নামাজ পড়েছেন, 3 দিন অবস্থান করেছেন এই মসজিদের এই প্রান্তে বদর যুদ্ধের সময়। আমাদের মতো অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করছেন। যারা একটা দেখতে এসেছেন সবাই এখানে 2 রাকাত করে নামাজ পড়েন। মসজিদের ভিতর অনেকগুলো ঝাড়বাতি, যা দেখতে খুব অদ্ভুত লাগে। মসজিদের এই অংশটি আমার খুব ভালো লেগেছিল। কাঠের কারুকাজ দিয়ে করা উপরের এই অংশটি এবং বড় বড় ভেন্টিলেশনের ব্যবস্থা আছে, যেখান থেকে প্রচুর আলো এই মসজিদে প্রবেশ করে থাকে। আমরা এখন এই মসজিদের ভিতরের অংশটি দেখতে পাচ্ছি।